আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি ফেয়ার আহমেদ সফল। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম ফ্রি মোশন বাই ফেয়ার আহমেদ। আচ্ছা, আমার চ্যানেলে প্রতিদিন সন্ধ্যায় ৭টা থেকে ৮টার ভিতরে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমার সামাজিক আহ, উন্নয়নমূলক বা সামাজিক কাজগুলা বা বিভিন্ন ধরনের আমি যে আমার পেজে যে কাজগুলা করা হয়, যে অসহায় লোকদেরকে সহযোগিতা করার ভিডিওগুলা প্রতিদিন সন্ধ্যায় ৭টা থেকে ৮টার মধ্যে সেটা আপলোড হয়ে থাকে। আজকে আমি এমন একটা কথা বলবো যে কথাটা তিনজন লোকের সহযোগিতার কথা বলবো। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল, বর্তমানে অনেক খারাপ। কিন্তু তারা সহযোগিতার জন্য আসে, সহযোগিতার জন্য বলে, কিন্তু তাদেরকে আহ, এমন অবস্থা আছে ভিডিও করা যায় না, তাদেরকে তাদের ছবিও নেওয়া যায় না। এমন খুবই খারাপ অবস্থা আছে ওদের। কিন্তু বিগত বিগত সালে বা বিগত সময়ে তাদের অনেক অবস্থা ভালো ছিল। বর্তমান প্রেক্ষাপটে তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু তাদেরকে কিছু দিতে গেলে ভিডিও করে দিতে হবে বা তাদের নাম প্রকাশ করে দিতে হবে, এটা দেওয়া যায় সম্ভব হচ্ছে না। এমন একটা এমন তিনজন লোকের কথা বলবো যে যে শুক্রবার বাড়িতে থাকা অবস্থায় আমি ঢাকা থেকে বাড়িতে গেলাম। আগে থেকে আমার ডিক্লারেশন ছিল যে শুক্রবার আমি ফুলগাজী এলাকায় থাকবো। তো ওখানে তিনজন লোকের অবস্থা খুব খারাপ অবস্থায়। অর্থাৎ একজন লোক হলো আপনার ওনার উনি রঙের কাজ করেন, কিন্তু ওনার ফ্যামিলিতে মানে বাজার নাই। আসি আমাকে বললো যে ভাই আমার তো একটু অবস্থা ভালো না, আমার ফ্যামিলিতে কিছু বাজার লাগবে, আপনি যদি একটু হেল্প করেন। তো তখন আমি ওনার কথাটা শুনি, খুব খারাপ লাগলো। পরে আমাদের দরবার রোডেই, আমাদের পুরাতন মুন্সিরার দরবার রোডেই মুদি দোকানদার মমিন ভাইকে বললাম যে ভাই ওনাকে একটু সব মিলে কি কি লাগে ওনাকে 2,000 টাকা বাজার দেয়। তো মমিন ভাই সবগুলো যা যা দরকার হয় ওনার সাথে কথা বলে ওনাকে 2,000 টাকা বাজার করে দিয়েছে। তো উনি অনেক খুশি হয়েছে মাসাল্লাহ। তা এটা গেল প্রথম জন। দ্বিতীয় জন আসলো, দ্বিতীয় জন হলো ওই এটা মুর্শিদাবাদ এলাকারই যে একজন হিন্দু ভাই। ওনার ওয়াইফ ডায়রিয়া রোগের কারণে হাসপাতালে ভর্তি। তো আমার সাথে দেখা হলো, বললো যে, ভাই আমার তো ওয়াইফ হাসপাতালে ভর্তি, আমার এখন একটু একটু হেল্প দরকার। তো তখন যেহেতু আমরা হিন্দু ভাইরা আমাদের একই সমাজে একই এলাকাতে থাকি, একসাথে বড় হয়েছি সবকিছু। তো আমিও ওনাকে না করতে পারিনি যে ওনার ওয়াইফের চিকিৎসার জন্য আমি ওনাকে 2,000 টাকা দিয়েছি। ওর নামটা আমি এখনো বলতে পারতেছি না। নাম ওনার অবস্থা অনেক ভালো ছিল, বর্তমান অবস্থা খুব একটা খারাপ, কিন্তু বলা যাচ্ছে না, নামও বলতে পারতেছি না, ওনাকে ভিডিও করতে পারিনি। হ্যাঁ, এক। তৃতীয় জনের অবস্থা হলো যে ওনার মানে একজন লোক, ওনার দুইটা সন্তানই স্কুলে পড়ালেখা করে, এদের সামনে পরীক্ষা চলতেছে বা চলবে। এদের বেতন বকেয়া বাকি রয়েছে অনেক টাকা। তো বললো যে ভাই আমাকে একটু হেল্প করেন 3 মিনিট। বেতন বকেয়া বাকি একটু হেল্প করার জন্য তখন আমি ওদেরকে আহ, আমার যখন ছিল যতটুকু ছিল 2,000 টাকা দিয়েছি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলা মানে অর্থাৎ এই যে এটা বলার উদ্দেশ্যটা হলো যে আমি ওদেরকে টাকা দিয়েছি, এটা আপনাদের জানানো বিষয় এমন না। বিষয়টা হলো যে সমাজের ভিতরে অনেক অনেক লোক রয়েছে যাদের অবস্থা খুব ভালো ছিল, বর্তমানে অবস্থা ভালো নয়। এদেরকে আপনারা যে যার মতো যার যার অবস্থান থেকে এদেরকে দেখে শুনে একটু হেল্প করবেন। হেল্প করলে কি হবে, ওনারা আসলে কাউকে কিছু চাইতে পারে না, কারোর কাছে কিছু বলতে পারে না। এমন এমন লোক আছে, তাদেরকে আপনারা দেখিয়ে হেল্প করবেন। যে আমার পেজের পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এই কিছু যারা বিক্রি করে তারা বিক্রি পায়, বা কিন্তু যারা একবারে সমাজের ভিতরে আছে, যারা খুব অনেক কিছু প্রয়োজন, তো এদেরকে আপনারা দেখে দেখি আপনারা হেল্প করবেন। তো এটা আমার আমার পক্ষ থেকে আপনাদের কাছে দাবি যে আজকে পর্যন্ত এখানে, আজকের জন্য এখানে শেষ। জি, আসসালামু আলাইকুম।